আমি একদম নতুন আনকমন একটা আমের আচার তৈরি করব। এই আমের আচারটাকে যে আজকে আমি কিভাবে তৈরি করব, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে একদম নতুন ধরনের একটা আমি আমের আচার কিভাবে তৈরি করব জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে ছাড়িয়ে নেব। আমগুলো সব আমি নিয়ে নেবো চপানের মধ্যে আমগুলোকে নিয়ে গোড়াটাকে একটু এইভাবে আগে কেটে নেবো। গোড়াটাকে কেটে নিয়ে তারপর ছাড়িয়ে নেবো। তাহলে গোড়াটা কেটে নিলে কী হবে, আমটা ছাড়াতে সুবিধা হবে। তাই গোড়াটাকে কেটে নিয়ে সব আমগুলোকেই ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, আমগুলোকে কিন্তু কেটে নেবো। যদি আটিও হয় তাও কিন্তু এইভাবে করে একটু কেটে নিতে হবে। আটি তো হয়েই গেছে, এখন শক্ত শক্ত আটি হয়ে গেছে যেহেতু, তাও না আবার বেশি কিন্তু তোমার মোটাও কাটবো না, মিডিয়াম করে কেটে নেবো। এইভাবে করে কেটে আমগুলো সব কেটে নিয়েছি। এবার দেখো ভেতর থেকে বীজগুলোকে এইভাবে ফেলে দেবো। দেখো বেশি পাতলাও না বেশি মোটাও না, এইভাবে সব আমগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। আর সমস্ত আমগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়েও গেছে। এবার শুধু জাস্ট বীজগুলোকে এইভাবে ভেতর থেকে ফেলে দেবো। শুধু বীজ ফেললে হবে না, ভিতরে দেখো এরকম একটা পাতলা একটা আছে, দেখো এরকম খোসার মতন, এটাকেও কিন্তু ফেলতে হবে। ধুয়ে ভালো করে একটা দেখো ছাঁকনির মধ্যে দিয়েছিলাম যেন জলটা ভালোভাবে ঝরে যায়। জলটাকে এমন ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে দেবো। দেখো মেজারিং কাপের 1 কাপ এখানে আমি চিনি নিয়েছি। চিনিটাকে দিয়ে দেবো। পুরো চিনিটাকে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। অল্প করে আমি চামচ দিয়ে একটু হালকা হালকা করে মাখাতে হবে, যেন আমগুলোকে ভেঙে না যায়। ঠিক এরকম যেন গোল গোল থাকে আমগুলো, সেইভাবে কিন্তু চিনিটাকে পুরো মাখাতে হবে। এবার চিনিটাকে মাখিয়ে আমি 1 ঘন্টা মতন রেখে দেবো। যত সময় চিনিতে একটা জল না বেরিয়ে আসছে তত সময় কিন্তু এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে আমি 1 ঘন্টা আমগুলোকে তো চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য এখানে 2টো দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আগে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। সমস্ত মশলা দিলে কিন্তু ভালো নাড়া হয় না আর ভালো হতে চায় না শুকনো লঙ্কাটা, তার জন্য আগে একটুখানি আমি এইভাবে শুকনো খোলাতে কিন্তু ভেজে নেবো হালকা করে লঙ্কাটাকে। আর হালকা করে লঙ্কাটা যখনই ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে আমি কটা গোটা ধনে, আর দিয়ে দেবো এখানে কটা গোটা জিরে, আর এখানে কটা দেবো 5 ফোড়ন দিয়ে দেবো। তাহলে আর তোমার এখানে আলাদা করে মেথি বলো, কালো জিরে বলো, মৌরি এগুলো আলাদা করে দিতে হবে না। যা যা দেওয়ার 5 ফোড়নটা দিলে সব কিছু এর মধ্যে থেকে যায়। একবারে সব কিছু দিয়ে আমি একটু ভেজে নেব। মশলাগুলোকে আমি সব ভেজে নিয়েছি, একটু এগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে দেবো। নামিয়ে বেশি গুঁড়ো করবো না, একটু আধা ভাঙা করে কিন্তু গুঁড়ো করব। মশলাটাকে আমি নামিয়ে একটু গুঁড়ো করবো এদিকে। আর এদিকে দেখো যে এই আমগুলোকে চিনি দিয়ে আমি ভিজে রেখে দিয়েছিলাম, সে আমগুলোকে দিয়ে দেবো। চিনিটা এতটাই মোটা দানা চিনি, দেখো 1 ঘন্টা বেশি হয়ে গেছে, তাও কিন্তু এখনও ভালো মতন চিনিগুলো সব গলেনি। কিন্তু কতটা জল বেরিয়েছে তোমরা সেটাই দেখো। তোমরা তো দেখলে এক্সট্রা জল কিন্তু আমি এর মধ্যে কোনো রকম দিইনি। এবার আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবো, কমিয়েই কিন্তু এগুলোকে সমানে নাড়তে থাকবো। আমটাকে নাড়তে নাড়তে দেখবে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে, যে চিনিগুলোকে এখনও একটু দানা দানা আছে মেল হয়নি, সেগুলো এখন খুব সুন্দরভাবে এর সাথে মেল্ট হয়ে যাবে। এক্সট্রা কিন্তু আলাদা করে জল যেন কোনো রকম দেওয়া না হয়, আর জল এক্সট্রা থাকবে না। এই চিনি যে রসটা আছে, চিনিতে রসটা বেরিয়েছে, এই রসটা দিয়েই কিন্তু আমি পুরো আচারটাকেই তৈরি করব। এবার একটুখানি আমি কিছু সময় গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা নামিয়ে দেখবো। দেখো চিনি যে দানা দানা ছিল সেগুলো কিন্তু একদমই মেল হয়ে গেছে এর সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রান্না করতে হবে। এটা তোমাদের আমি আগেও বলেছি, আবারও এখনও বলে দিলাম, কমিয়ে রেখে করতে হবে। বাড়াবো কিন্তু এখন না, একটু পরে বাড়াবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, সামান্য লবণ দেবো। আর দেবো এখানে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এখানে অল্প করে, 1 চামচে 1/2 চামচ করে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আবার সব কিছু দিয়ে একটু এভাবে মিশিয়ে নেব। এমন করে মিশাতে হবে যেন আমগুলো ভেঙে না যায়, ঠিক যেরকম আছে সেরকমই যেন আমগুলো এরকমই থাকে। লঙ্কা গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু আমগুলোকে মিশিয়ে
আবারও আমি কিছুটা সময় একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও। এবার আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো। নামিয়ে দেখো ওটা তোমার এখানে আমি জল জল হয়ে গেছিলো যে চিনিটা দেওয়াতে, চিনির রসটা, সেই রসটা কিন্তু এখন আর নেই, অনেকটাই কমে এসেছে। আর একটুখানি কমিয়ে দেবো। আর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, ধরলেই গলে যাবে, হাত দিয়ে ধরলেই গলে যাবে। যেহেতু গরম আছে তাই তোমাদের দেখাতে পারলাম না, পরে আমি দেখিয়ে দেবো। আর এবার আর একটু ফুটাতে হবে, আর একটু গেবি গেবি রাখতে হবে। গেবি গেবি কি একটু রস রস একটু, এইটা দেখবে এই রসটাকে যখন শুকিয়ে যাবে, চিনির রসটা শুকিয়ে একটু গামাকা হয়ে যাবে, তখন নামিয়ে দেবো। তাহলে একদম শুকনো টাইপের হয়ে যাবে, আর কিন্তু খুব ভালো লাগবে এই আচারটা। কিন্তু এবার ফুটিয়ে নেবো শুধু। আর গ্যাসটায় ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে তারপরে ফুটাবো। আবার হালকা হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায় আমগুলোকে, সেইভাবে কিন্তু আমগুলোকে নাড়া দিতে হবে। এইভাবে কালারটাই দেখো চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিন্তু কালার একদমই নেই। আর এখন এই কাঁচা আম নিয়ে আচার এক একদিন এক এক রকম আচার করে যদি তোমরা রেখে দাও না বাড়িতে, সারা বছর কিন্তু তোমরা খেতে পারবে। আর কাঁচা আমটা কিন্তু সারা বছর এখনকার মতন টেস্ট পাবা না। কাঁচা আম 12 মাস পাওয়া যায়, কিন্তু এখন যে কাঁচা আম উঠে যে টেস্ট একটা, সেই টেস্টটা কিন্তু থাকে না। তাই এখনই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে কাঁচা আমের এক একদিন এক এক রকম আচার তৈরি করে তাড়াতাড়ি রেখে দাও। আমিও তার জন্য করা শুরু করে দিয়েছি, করে রেখে দেবো, 1 বছর ধরে খাবো। থেকে দেখবে একটু আঠালো ভাব চলে আসবে। দেখো চারিদিক দিয়েই আঠালো ভাব চলে এসেছে আস্তে আস্তে করে। এবার কিন্তু আর ফুটাবো না বেশি, আর ফুটালে কিন্তু তোমার একদম ভালো লাগবে না। গ্রেভি থাকলে কিন্তু বেশি টেস্ট হয়। এবার আমি কি করব, যে মশলাটাকে তৈরি করেছিলাম দেখো এখানে আদা ভাঙা করে নিয়েছি, তোমাদের বলেই দিয়েছি যে বেশি গুঁড়ো করব না। এই মশলাটাকে উপর দিয়ে আমি এইভাবে আমি ছড়িয়ে দেবো। এইভাবে একদিন আচার তৈরি করে খেয়ে দেখো, কমপ্লিট হয়ে যাবে, নামিয়ে দেবো। এই নতুন ধরনের আমের আচারটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর তোমরা তৈরি করে খেয়ে দেখে তোমাদের কাছে যদি এই আচারটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।